হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আর ভালো আছি বলেই আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম, মিরকা মাছের পেটি বোনা। কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, আমার রান্নার মতো রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি প্রথমে নিয়ে নিলাম মাছের পেটিগুলো, ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা গরম হলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি 2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি 1 চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দেব। এবার আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব, যাতে মশলাগুলো কষানো হয়। আর চুলার জালটা আস্তে আস্তে রাখবো। মশলাটা কষানো হলে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে বোনা বোনা থাকে, বাট পেটিগুলো মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে মশলা। কষানো হলে মাছের পেটিগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে, যাতে এলোমেলো না হয়, ভালোভাবে সুন্দরভাবে থাকে। সেজন্য আমি আস্তে আস্তে করে 1 পিস করে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিলে এবার আমি আবারও মাছের পেটিগুলো উল্টিয়ে দেব, এভাবে নাড়াচাড়া করে দেব, যাতে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 1-2 মিনিট কষিয়ে নেব। আমার মাছের পেটি বোনা হয়ে গেল।